সালাম টিভি, the solution for humanity. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম মডেল, আমাদের জীবনের সর্বক্ষেত্র দিক ও বিভাগের জন্য তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের মডেল, তিনি লৌহ মানব, মহামানব, যার চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ত্রুটি আজ পর্যন্ত পৃথিবীর কেউ বের করতে পারে নাই। যারা বলেছেন 7 বছরের মেয়ে বিয়ে করেছে, আয়েশাকে 9 বছরে সংসার করেছে, এটা কেমন কথা? আরে বেকুফের জাত, ওই নাস্তিকের জাত, ওই বেঈমানরা, কাফের ইহুদি খ্রিস্টানরা চ্যালেঞ্জ করে বলি, তুমি তোমার গার্লফ্রেন্ডকে বিয়ে করেছ, যার সঙ্গে আগে থেকেই অনেক অনয় প্রণয় হয়ে লেনদেন হয়েছে, চিনো জানো, তুমি তোমার স্ত্রীকে শান্তি দিতে পেরেছ? 7 বছরের মেয়েকে বিয়ে করে 9 বছরে ঘর সংসার করে 18 বছরে মারা গিয়েছেন ওই মহিলাটি কি হ্যাপি, কি সুখী ছিল, এই সুখের 100 ভাগের 100 ভাগ তুমি দিতে পেরেছ? তারপরে মোহাম্মদের চরিত্রে তুমি কথা বলো, তোমার মতো আহাম্মক বেকুব কেউ আছে? একটু আগে বলেছি সফিয়া কিভাবে তার বাবা, তার ভাই, তার চাচা নিহত হওয়ার পরে ওই যুদ্ধের রাস্তায় বিবাহতে রাজি হয়, আর সে কিভাবে বলতে পারে তো উত্তম মানুষ দুনিয়ার কেউ ছিল না, আর তোমার স্ত্রী তোমাকে নিয়ে কী বলে বলো? দেখো না, প্রমাণ করে দেখাই দাও। দেখো একটা ছোট মেয়েকে নিয়ে তুমি তার বুঝ, তার সম্মান, তাকে করে তুমি ঘর সংসার সুখী হতে পেরেছো, তাকে সুখী করতে পেরেছো, দেখাই দাও তুমি আমাদেরকে, তাহলে বুঝবো যে হ্যাঁ সে তিনি ভালো করতে পারেন নাই। কাজে এই ধরনের যারা কথা বলে, এর চাইতে মূর্খ, এর চাইতে বিবেকহীন মানুষ আর কেউ হতে পারে না, এর চাইতে দুশ্চরিত্র মানুষকে হতে পারে না। কোনো দুশ্চরিত্র মানুষের মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কথা বলা, এটা কোনোভাবেই শোভা পায় না। বন্ধুরা, আসুন আমরা আমাদের রাসূল থেকে আমাদের চরিত্র গ্রহণ করি, চরিত্রবান হই, সুখী হই নিজে, আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ, পৃথিবীর সুখী হই দুনিয়াতে, আমি ধন্য হই আখেরাতে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।